দেখো এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে নাকি কে জানে, এখানে আমি বীজ নিয়ে এসে ফেলেছিলাম। ওই যে কী ফুল বলে না, ওইগুলো কৃষ্ণকে দেয়, মনে করতে পারছি না এখন। তা আমাকে একজন দিয়েছিল, আমি টবের মধ্যে বীজটা লাগিয়ে দিয়েছিলাম। দেখো গাছ বেরিয়ে গেছে এখান থেকে। আর একটু বড় হোক তারপর তোমাদের দেখাবো। আর এই যে মানি প্ল্যান্টটা অনেকটা বড় হয়ে গেছে, লতিয়ে গেছে। ফুল কবে হবে কে জানে। কাগজ ফুলেও অনেক ফুল হয়েছিল, এই যে হাওয়া দিল, ঝড় হলো একটু, সব ফুল ঝরে গেছে। আর বেলি গাছটাতেও এখনো কুড়ি আর আসেনি, জানি না। সাদা ফুল গাছেও কুড়ি এসছে অনেক, কে জানে কি হয়। আর এই গাছটা আনছি প্রায় শীতের সময়, বললো রসুন লতি গাছ, নার্সারি থেকে আনছিলাম। বললো খুব সুন্দর নাকি ফুল ফুটবে। গাছের এখনো কোনো ফুলেরই দেখা নেই, পাতাই হয়ে যাচ্ছে, কি জানি কি হবে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের দেখায় আমরা তো বৃহস্পতিবারে পুরী যাচ্ছি। এ দেখো ব্যাগ ট্যাগ সব গোছানো কমপ্লিট আমাদের। আর এই দায়িত্বটা দাদাই করে, ব্যাগ গোছানো, ইস্ত্রি করা। তবে এবার মেয়েদের জামা বেশিরভাগটাই মেয়েরাই পরে নিয়েছে। আর এখনো আমি চা খাইনি, দাদা মাত্র বেরোলো, মেয়েরাও গেছে জিমে, বিছনাপত্র কিচ্ছু তোলা হয়নি। রান্নাটা হয়ে গেছে। আর একটা খুব বড় ঝামেলাই বলতে পারো হয়ে গেছে, ইলেকট্রিক বিল এসছে আমাদের এবারে এত বেশি, আমাদের ফ্ল্যাটে কারুর এত বেশি আসেনি। আর এটা এখনো গরমের বিলই পড়েনি, তাও এত বেশি। এখন জানি না মিটারে কোনো ডিস্টার্ব করছে কিনা। আমাকে একটু ইলেকট্রিক সাপ্লাই আজকে আবার যেতে হবে। রান্নাটা হয়ে গেছে, সবই একটু চাটনি করব, শুধু করে যাব ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসে গিয়ে, ওখানে দেখে গিয়ে বলবো কি হয়। কারণ এত যদি মানে বিল আসে, এখন যদি গরমের বিল হয় তাহলে কি হবে। এখনো তো এসি টেসি আমরা কিছুই ছাড়ি না। এমনি আমার ঘর খুব ঠান্ডা, ছাড়তে লাগে না। আর ফ্ল্যাটে সবার কম বিল এসছে, অথচ আমার এসছে অনেক বিল। এখন দেখি যাব কি হয়। আর এখন চা খাই একটু বসে, তারপর আবার তোমাদের সামনে এসে কথা বলছি। আর আজকে এই ঘরে বিছনার চাদরটা চেঞ্জ করে দেবো, শোয়া বসা হয় না, তাও লাইট কালারের চাদর তো নোংরা হয়ে গেছে, এটা কেচে দেবো। আর এই বেড কভারটা পেতে দেবো এখন। আর মেয়ে কালকে তোমাদের তো বলেছি, আমার দুই মেয়ে হচ্ছে জিম করে, যোগাও করে, ওখানে ওয়েট লস করেছে 2 কেজি এই কদিনের মধ্যে, তাই ওকে এই মেডেলটা দিয়েছে। আগে এটা চেঞ্জ করে নিই বিছনার চাদরটা। বিছনার চাদর পাতা হয়ে গেছে। আর দেখো পর্দাটা সরিয়ে দিয়েছি, এত আজকে রোদের তাপ আসছে না, বৃষ্টি হবে নাকি কে জানে, প্রচণ্ড গরম লাগছে। আর এই চাদরটা নামিয়ে নিয়েছি, কেচে দেবো। আমার বিছনা কিন্তু অত নোংরা হয় না, মেয়েরা তো সারাদিন টেবিলে চেয়ারে বসেই কাজ করে, আর আমারও এই ঘরে বেশি শোয়া হয় না, সারাদিন আমি ওই ঘরেই থাকি, রান্না বান্না করি, ঘরের কাজকর্ম করি, একমাত্র শোয়ার সময় একটু আসি, তাও কেমন উষ্পিস লাগে, কদিন বাদে বাদে চাদর না পেতে দিলে হয় না, তাই পরিষ্কার করে দিয়েছি। ফ্যান চলছে তাও ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। আর এখন গোপালের সেবা দেব, আর মেয়েদের একটু ওটস করে দেবো, এছাড়া তো আর কিছুই খাই না। কালকে করে দিয়েছিলাম একটু ইডলি সকালবেলায়, রোজ রোজ একই খাবার ওদেরও আর ভালো লাগে না। আর আমি বা কি করে দেবো বলো, রুটি সকালে খাই না, কারণ রাত্রে যেহেতু রুটি খাই ওরা, দেখছো কিভাবে ঘামছি, তাই একটু ওটসের চিলা করে দেবো ওতে। আর সকালে ভেবেছিলাম আজকে বেরোবো না, কিন্তু আমাকে তো ইলেকট্রিক সাপ্লাই অফিসে যাওয়ার জন্য যেতেই হবে, তাহলে কাজগুলো করে নিই, চলো। আর এখানে ভাজা বসিয়ে দিয়েছি, 5-6টা গাজর ছিল, তারপর হচ্ছে বরবটি ছিল, একটু টমেটো দিয়েছি, একটু আলু দিয়েছি, এগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো দিয়ে একটু ভাজা মতো করে তারপর ওটস দেবো। আমারটা তুলে নেবো, আমি যেহেতু ভাত খাবো সকালে, আর ওদের একটু ওটসের সাথে দিয়ে খিচুড়ি মতো করে দেবো। নুন হলুদ দিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক এটা, তাহলে সবজিগুলো নষ্টও হয়ে যেত ফ্রিজে থাকলে, যেহেতু থাকবো না 2 দিন। আর এখানে ডাল করে সকালে,
মিষ্টি আলু আর হচ্ছে ডাটা দিয়ে, ডালটা খুব ভালো লাগে লেবু দিয়ে খেতে। আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে, আর এখানে আলু বড়ার তরকারি করেছি। আজ তো মঙ্গলবার, আর দেখো টেনেও গেছে, কতটা ঝোল করেছিলাম। আর একটু চাটনি করবো, তাহলে হয়ে যাবে। এটা করে নিয়ে আগে তারপর রান্নাঘরও পরিষ্কার করতে হবে। রেডি হয়ে গেছি, এখন যাবো ইলেকট্রিক অফিসে। আর বিছনা চাদর টাদর করেছিল, দেখো শাড়িটাও ঠিকঠাক করে পরতে পারিনি, তাড়াহুড়ো করছি। এসে স্নান করে পুজো দেবো, আগে ঘুরে আসি, কাজটা মিটিয়ে আসি আগে। এখন বাড়িতে আসলাম, বাইরে প্রচণ্ড রোদ, গরম। টোটো করে গেছি, তাও কি গরম, তাপ লাগছে। আর সাপ্লাইয়ের কাজ ছেড়ে আসলাম, জানি না কি হয়, আমার মিটারই খারাপ নাকি মিটার ঠিক আছে, বিলই এত এসছে জানি না। কালো লাগছে মুখটুকুলো। আর ঠাকুরের ফুল আনলাম, লাড্ডু আনলাম, মঙ্গলবার আজকে। আর একটা তেলের প্যাকেট আনলাম, আমার ব্রাশটা নষ্ট হয়ে গেছিলো, একটা ব্রাশ আনলাম। এই করে তারপর বাড়ি আসলাম। এখন স্নান করে পুজোটা আগে দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। স্নান পুজো টুজো হয়ে গেছে, এখন একটু নিচে যাচ্ছি। নিচে আমাদের যে পার্লারটা আছে, ওখানে গিয়ে একটু ভুরুটা প্লাক করে আসবো। দেখো অনেকদিন তুলি না, ভুরুগুলো মোটা হয়ে গেছে। আর বিকেলের দিকে আর বেরোতে ইচ্ছে করে না, ভাবছি একবারে করে আসি, করে এসে তারপর মেয়েদের খেতে দেবো। এই যে পার্লারে চলে এসেছি, এখন ভুরুটা ব্ল্যাক করব। আর এই পার্লারটাই হচ্ছে আমাদের ফ্ল্যাটের নিচে। এখন ভুরু ব্ল্যাক করে চলে এসেছি, বেলা হয়ে গেছে অনেক, মেয়েদের এখন খেতে দেবো, খিদে পেয়ে গেছে। তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। একবারে সন্ধ্যেবেলায় চলে এসেছি, আর আমার ঘরের কাজকর্ম সবই হয়ে গেছে। এখন চা বসিয়েছি, মামুনাও খাবে, আমিও খাবো। আর আজকে রাত্রে ভাবছি রুটি করব, কারণ কুমড়োর ঘন্ট নিরামিষ আজকে। ভাবছি কুমড়োর একটু ছক্কা মতো করবো আর রুটি করব। ওরা তো খাবেই, আর আমাদেরও ভাবছি একবারে করে নেবো, কারণ দাদা হচ্ছে ওই কুমড়ো ছক্কাতে ভাত খেতে চাইবে না। আর একটু দুধও আছে, ভাবছি একটু সুজি করে নেবো। তাহলে চাটা খেয়ে নিই। চাটা বসিয়ে দিয়েছি এখানে, আদা দিয়ে লিকার চা করব। আর আজকে গরমটাও পড়েছে খুব, দাঁড়ানোই যাচ্ছে না, আর তো ঘাম দিচ্ছে। চাটা করে নিয়ে খেয়ে নিই, তারপর রুটি তরকারি এগুলো সব করতে হবে। চা খেয়ে আটাটা মেখে রাখছি, একবারে করে নেবো। আর এখানে কুমড়োও কেটে রাখছি, কুমড়োর ঘন্ট করবো। একটুখানি আলু দিলাম, যদি কম হয়। আর এখানে মশলা বলতে একটু পেঁয়াজ কাটছি, লঙ্কা, একটু আদা দেবো। কোনো কিছু বাটবো না, সবই গ্রেট করে দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেবো। গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতেই ভালো লাগে না, কিন্তু কি করব, খেতে গেলে তো রান্না করতেই হবে। এখন এইটা করে তারপর গা হাত পা ধুয়ে তারপরে বসে থাকবো, তাও ভালো। মেয়েরা এখনো কাজ করছে, আর দাদার তো আস্তে আস্তে রাত্রি 9টা বাজবে। তাহলে এখানে ব্লগটাকে শেষ করছি, আর বাড়াবো না। তোমরা সবাই খুব ভালো থেকো, গরমে সুস্থ থেকো। পরের দিন আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ব্লগগুলো, একটা লাইক করে দিও। আর হচ্ছে শুভরাত্রি।